আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা মদিন চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি গ্রামের ঘরের একেবারে পুরনো দিনের এক অনন্য স্বাদের রেসিপি গুলগুলা রান্না। নাম শুনলেই জিভে জল এসে যায়। এই রেসিপিটি তৈরি করা হয় মুরগির হাড়, কলিজা আর শুকনো শিমের বিচি দিয়ে। এর সঙ্গে বানানো হয় এক রকমের কাটা রুটি, যা দিয়ে এই খাবারটা হয় আরও মজাদার। চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে তৈরি হয় এই দারুণ স্বাদের গুলগুলা রান্না। আমাদের আজকের এই বিশেষ গুলগুলা রান্নার যাত্রাটা শুরু হচ্ছে একেবারে ঘরের শুকনো শিমের বিচি দিয়ে। ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে একটা শুকনো কড়াই বসানো হয়েছে চুলার উপর। এরপর একে একে তাতে ঢেলে দেওয়া হলো মাপ মতো বাছাই করে রাখা শুকনো শিমের বিচিগুলো। এগুলো কিন্তু একেবারে ঘরের উঠোনে শুকিয়ে নেওয়া হয়েছে, যেখানে রোদের গন্ধ মিশে আছে প্রতিটা বিচিতে। এরপর ধৈর্য ধরে এগুলোকে টালতে টালতে নাড়াচাড়া করা হচ্ছে। এই সময় কড়াইয়ের ভেতর থেকে ভেসে আসছে এক অসাধারণ ঘ্রাণ, যেন শীতের সকালে কেউ মাটির হাঁড়িতে গরম কিছু ভাজি করছে। টালার পর বিচিগুলোকে খোসা ছাড়িয়ে আরেকটি পাত্রে নিয়ে এতে পরিমাণ মতো পানি ঢেলে ভিজিয়ে রাখা হচ্ছে। এই ভিজিয়ে রাখার কারণে বিচিগুলো নরম হবে এবং রান্নার সময় সহজে সিদ্ধ হবে। এবার আমরা চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ধাপে। এবার আরেকটা বড় পাতিলে পানি গরম করা হচ্ছে। ধীরে ধীরে সেই পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, ঠিক ততটুকু যাতে স্বাদে থাকে না কমতি, না থাকে অতিরিক্ততা। এরপর চালের গুঁড়ো সেই পানিতে ঢেলে দিয়ে ধৈর্য নিয়ে সেদ্ধ করা হচ্ছে। সেদ্ধ করা চালের গুঁড়োগুলো এবার একটি পাত্রে তুলে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। মথার প্রতিটা মুহূর্তে হাতের নরম ছোঁয়া আর আন্তরিকতার গন্ধ যেন এই রান্নাকে আরও ঘরোয়া করে তোলে। এই ডোটাই কিন্তু গুলগুলার প্রাণ। এখানে কোনো যন্ত্র নয়, মায়ের হাতের টাচে তৈরি হয় আসল স্বাদ। একটি বড় কড়াইতে নেওয়া হলো পরিমাণ মতো সয়াবিন তেল। গরম হয়ে এলে একে একে তাতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা। সেগুলো যখন সোনালি হতে শুরু করলো তখন তাতে যোগ করা হলো মশলা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে নাড়তে নাড়তে রান্নাঘর ভরে উঠল এক মজাদার গন্ধে। এরপর তাতে ফালি করে কাটা কাঁচা মরিচ যোগ করা হলো, যা পুরো রান্নাটিকে দেবে মশলাদার স্পাইসি টুইস্ট। এরপর এই ঘন মশলার মিশ্রণে মুরগির হাড়টি ও কলিজা, যা আগে ধুয়ে পরিষ্কার করা ছিল, সেটি ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। কিন্তু এটা এমন এক ধাপ যেখানে স্বাদ জন্ম নেয়। হাড্ডি ও কলিজা অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পরে সেই ঘন মশলার ঝোল মিশিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজানো শিম বিচিগুলোর মধ্যে। এরপর সেই মাখানো ডো থেকে বানানো হলো পাতলা পাতলা রুটি, যেগুলো আবার ছোট ছোট করে পিস পিস করে কেটে ঢেলে দেওয়া হলো সেই মিক্সে। এরপর 10 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝরাতে নাড়তে নাড়তে গুলগুলা একেবারে তৈরি হয়ে গেল একটা ঘন স্পেশাল স্বাদে ভরপুর রান্না। গ্রামের ঘরের স্বাদ যেন এক বাটি গুলগুলাতে মিশে আছে। সব ধাপ পেরিয়ে এবার আমরা এসে পৌঁছেছি চূড়ান্ত মুহূর্তে পরিবেশন। ভিডিওর এই ক্লিপে দেখা যাচ্ছে ধোয়া উঠা গুলগুলার এক বাটি হাতে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। মিশ্রণটা এতটাই ঘন আর মজাদার যে চোখে দেখে জিভে জল এসে যায়। এই পরিবেশন যেন শুধু একটা খাবার নয়, এক টুকরো গ্রাম বাংলার রান্নাঘরের গল্প। আজকের এই গুলগুলার রান্না আমাদের শেকড়ের একটা অংশ। এটা সেই রান্না যা শুধু পেট ভরায় না, মন ভরিয়ে দেয়, স্মৃতি জাগিয়ে তোলে। গ্রামের উঠোনে বসে দাদির হাতের রান্নার মতো করে যখন কেউ এক চামচ তুলে খায়, তখন যেন একটা আলাদা ভালোবাসার স্বাদ জিভে লেগে যায়। এই ভিডিওটি আমরা করেছি খুব যত্ন করে, যেন আপনারা শুধু রান্না না, রান্নার আবেগটাও অনুভব করতে পারেন। রান্নায় যদি এই ভালোবাসা দিয়ে, তাহলে সেটা স্বাদে পরিপূর্ণ হবেই। এই বিশ্বাস থেকে এই গুলগুলা রেসিপি। আপনারা যদি ভিডিওটি ভালোবাসেন তবে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি। আর হ্যাঁ, রান্না করে নিজের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।